হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো দেখেন আমি আবার একটা রেসিপি নিয়ে আসলাম আজকে অনেক দিন পর। তো প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, গরম হওয়ার পরে আমি তেলটা দিয়ে দিলাম। এখন গোটা জিরাটাও দিলাম। তো এখন আমি আদা এবং রসুনের পেস্টটাও দিয়ে দেব। তো ভালো মতন নাড়াচাড়া করে নেব। তো আমি কতদিন ভিডিওগুলো দিইনি, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম। ভিডিওগুলো বানিয়ে রেখেছি কিন্তু এডিট করার সময় পাইনি, যার জন্য আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি। এখন দেখুন, এটা আমি তেজপাতা দিয়ে দিলাম 1 পিস। তো এডিট করতে অনেক সময় লাগে। আমি এরকম তো কি ভালো মতন জানি না, আবার টাইমও লাগে অনেক। এত টাইম কি ম্যানেজ করতে পারিনি। তো দেখেন আমি পেঁয়াজ এবং লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। তো টাইমটা ম্যানেজ করা না পারাতে আমি ভিডিওটা ছাড়তে পারিনি। তো এখন ভাবলাম অল্প ফ্রি আছি, তো ভিডিও দিয়ে দিই আপনাদের জন্য, দেখেন এবং শিখেন। তো দেখেন আমার রসুনগুলো, পেঁয়াজ, লঙ্কা কুচিগুলো ব্রাউন কালার হওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিলাম টমেটোর সাথে। তো এখন বাকি যে ছিল যে আদা এবং পেঁয়াজ রসুনের পেস্ট, ওটাও আমি দিয়ে দিলাম। এখন আমি লবণটা দিয়ে দেব স্বাদ মোতাবেক। আমি 2 স্পুন দিয়েছি। তো এখন সবগুলো মশলা দিয়ে দেবো। এখন এটা হলো ধনিয়া পাউডার, এটা চিলি পাউডার, জিরা গুঁড়া পাউডার, গরম মশলা অল্প, বেশি না, 1/2 টিস্পুন হবে। এখন ভালো মতো নাড়াচাড়া করে নেব। সব মশলা দেওয়ার সময় দেখি হালদি পাউডার নেই। তো এখন কি করা যায়, আমি বললাম হালদি পাউডার ছাড়া তো হবে না। তো আমার হাজব্যান্ডকে বললাম হালদি পাউডার নিয়ে আসেন। তো নিয়ে আসার পরে দেখেন আমি ঢেকে দিয়েছিলাম না, তো দেরি হওয়ার এটাই কারণ। আমি দোকানের থেকে নিয়ে আসছে, তারপরে দিছি। তো হালদি পাউডারও দিয়ে এখন আমি নাড়াচাড়া করে ঢেকে নেব। দেখেন সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি, এখন ঢেকে দিলাম। সো ঢেকে দেওয়ার 2 বা 3 মিনিট পর আমি নাড়াচাড়া করে দিই। তো ভালো মতন মশলাটা চিকেনের সাথে মিক্স হোক, যার জন্য। দেখেন কি সুন্দর হবে। আর এমনিতে আমি নাড়াচাড়াটা অল্প বেশি করে চিকেন কোনো রান্না করলে। তো এমনি আমিও নতুন শিখতেছি, যেহেতু নতুন দিন। তো যার জন্য অল্প নাড়াচাড়াটা, যারা নতুন রাঁধুনি এটা লক্ষ্য করবেন, বারে নাড়াচাড়া করতেছে, বারে দেখতেছে, এইটাই। তো প্রথমে তো আমি লবণটাও বারে টেস্ট করে দেখতাম যে কী বা হয়। তো এখন আর লবণটাতে হয়ে গেছে আইডিয়াটা। এটা আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর নাড়াচাড়া করাটা অভ্যাসটা যায় নাই, অল্প বেশি আছে। তো কারণ আমি ভাবি যে নাড়াচাড়া করলে মশলাটা পুরো সবজিতে ভালো মতন মিক্স হবে, বা ভিতরে যদি যায় ভালো হবে, বেশি টেস্ট হবে। তো এখন ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। আর আমার রেসিপিটা অ্যাকচুয়ালি যারা বিগিনার নতুন শিখতেছে তার জন্য বেশি উপকারী হবে। এটা খুব সিম্পল ওয়েতে আমি রান্নাটা করি, তো আপনারা বুঝতে পারবেন। বেশি কি মশলাও দিই না আমি, কারণ আমি অত মশলা ভালো পাই না, আমার হাজব্যান্ডও অত মশলা ভালো পায় না। তো যার জন্য আমি অল্প মশলা দিয়ে রান্না করি। তো এটাতেই আমি ভালো লাগে আমার, এবং আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে এইভাবে। তো এখন আমি লবণটা টেস্ট করে নেব, বা মশলাটা কেমন, সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক আছে, ওকে। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আর শেয়ার করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো, এবং লাইক করবেন। থ্যাংক ইউ।